মর্নিং সকলকে। আসলে না মাঝে কয়েকটা দিন তো আপনারা দেখেইছেন, প্রায় অনেক কয়েকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তো আমরা এখন সিঙ্গুরে ছিলাম, তো ওখানে যেহেতু ছিলাম তো ওই জন্য ওখানে থাকলে তো বিশেষ ভিডিও করা হয়ে ওঠে না। আর যদিও বা করা হয় তারপরে সেগুলোকে এডিট করে ছাড়তে মানে অনেক লেট হয়ে যায় বা হয়ও না অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আপনাদের তো আগে কয়েকটা ভিডিওই মানে যেখানে শেষ করেছিলাম আর কি, বলেইছিলাম যেহেতু আমার বাবার পায়ে লাগা রয়েছে তো ওই জন্য আমি বাপের বাড়িতেই ছিলাম প্রায় 2-3 সপ্তাহ মতো হয়ে গিয়েছে। তো আজকে আমার একটা দেওরের বিয়ে আছে, তো এখন আমরা ওই জন্যই রেডি হচ্ছিলাম, যেহেতু বাপের বাড়ি থেকে যাচ্ছি আর মা বাবারও নিমন্ত্রণ রয়েছে। তো ওই জন্য মায়ের সাথে আমিও একটু রেডি হচ্ছিলাম আর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আজকে মা আর আমি ম্যাচিং করে শাড়ি পরেছি। তো এই শাড়ি দুটো যেগুলো দেখছেন পুরো ডিটো একই দেখতে, তো এই জন্য আমি মাকে প্ল্যান করে বললাম, মা চলো আমরা দুজনে না একই শাড়ি পরি। তো মা বললো ঠিকই আছে। তো এই শাড়িটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমার শাশুড়ি মা, আর মাকে দিয়েছিল কাকি শাশুড়ি যখন মায়েদের অ্যানিভার্সারি করেছিলাম। তো ওই জন্য আজকে প্ল্যান করে করলাম। আর এখানে একটুখানি বসে আছি, অর্ণবকে বলছি আমার একটুখানি ভিডিও করে দাও, তো দেখি তো পুরোটা তো আমি নিজে হাতে একা করে উঠতে পারছি না, তো কেমন লাগছে একটুখানি ভিডিও করে দাও দেখি। আর এখানে কয়েকটা রিলসও বানাচ্ছিলাম, তো এইখানটাতে বসে রয়েছি। আর ছেলেগুলো তো প্রচণ্ড হুড়োহুড়ি দাপাদাপি শুরু করে দিয়েছে, ওদেরকে একদম আটকেই রাখা যাচ্ছে না। জামা কাপড় ওই জন্য ওদেরকে আমি কখনো আগে পরাতে চাই না, সবসময় আমরা আগে রেডি হয়ে নিয়ে তারপরে ওদেরকে জামা কাপড় পরাই। যদি ওদেরকে আগে জামা কাপড় পরিয়ে নিই তাহলে না মানে ওরা যতক্ষণ না বেরোনো হচ্ছে একদম অস্থির করে দেয়। এই দেখুন এখানে বোতলগুলোকে নিয়ে ঠুকে একটা রাবার ব্যান্ড পেয়েছে, তো সেটাকেই মারার চেষ্টা করছে। তো যাই হোক, যা করছে আমি এখানে একটুখানি বসে আমার মতো ভিডিও করছি আর ওদেরকেও মাঝে মাঝে একটু ক্যাপচার করছি। তো ঘরগুলো খুবই অগোছালো হয়ে রয়েছে, রেডি হওয়ার সময় যেরকম হয় আর কি, তো এগুলো মা করেনি, আমি সমস্ত কিছু করেছি। তো যাই হোক, সমস্ত কিছু করতে করতে আমাদের গোবিন্দদাও চলে এসেছে। আর যেহেতু আমরা এখন বেশ অনেক কয়েকদিন থাকবো, তো ওর জন্য আমাদের লাগেজও প্রচুর হয়েছে, তো ওর জন্য এখন সমস্ত লাগেজগুলোকে গাড়িতে তুলে নিচ্ছে। আর এখানে দেখছেন বাবার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওরা এখন কিন্তু এত সমঝদার হয়ে গিয়েছে, বাবা যখনই যাচ্ছে ওরা কিন্তু বাবার হাত ধরে নিয়ে যাচ্ছে, যেহেতু কেউ কাউকে দেখছে যে আমরা যেহেতু সবসময় হাত ধরে নিয়ে যাচ্ছি, তো ওই জন্য ওরাও সেটা শিখে নিয়েছে যে দাদু দাঁড়িয়ে আছে মানে দাদুর পায়ে লাগা আর বাবার মানে দাদুর আর কি হাত ধরে নিতে হবে। তো এই জিনিসটা আমরা দেখছি, হাসছি আর খুব এনজয় করছি। আর এখানে ছেলেগুলো গুটি গুটি পায়ে খালি পায়ে চলে এসেছে, ওদের এখনও জুতোটা পরিয়ে হয়ে ওঠেনি, আর আমরা সকলে পরে নিয়েছি। তো ওই জন্য আমার মা বলছে যে তোরা সকলে জুতো পরে নিয়েছিস, ওরা খালি পায়ে চলে এসেছে। তো আমি বলছি কি অসুবিধা আছে, এটা তো ধোয়া মোছা উঠোনি, তো ওর জন্য কিছু অসুবিধা নেই, এমনিতে তো পরিষ্কারই, তারপরে পরিয়ে নিয়েছি ওদেরকে জুতো। তো এখানে বেরোনোর সময় অর্ণবকে বললাম আর একটুখানি ভিডিও করে দাও না, তো ওর জন্য একটু বিরক্ত হচ্ছে, কিন্তু ওকে আমি এত ন্যাক করছি যে তারপরে আমার কথা না শুনে আর পাচ্ছে না। আর এখানে দেখুন এই ছেলেগুলো জিভ বার করে সমস্ত পোজ দিচ্ছে। ওদের এখন হাসতে বললে এমন অদ্ভুত মুখভঙ্গি করবে যে দেখে আমারই হাসি পেয়ে যায়। তো তারপর আমরা সকলে উঠে পড়লাম, আর তার মধ্যে রাস্তায় এখন বৃষ্টি নেমে গিয়েছে, যেহেতু এখন ওখানেই কয়েকদিন থাকবো, তো ওর জন্য অনেক তো স্কুটিটা নিয়ে যাচ্ছে এবার রাস্তার বৃষ্টি নেমেছে, ওর জন্য আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে যে এখন ও ভিজে গেল কি করলো। তারপরে আমাকে ফোন করলো, চিন্তা করো না আমি রেনকোট পরে নিয়েছি, আর তারপরে আমি টোনগুলো সমস্ত ভিতরে নিয়ে নিয়েছি, তুমি আমাকে ফোন করলে কিন্তু ফোন পাবে না, তো ওর জন্য চিন্তা করো না। তো আমি বলছি রেনকোট পরে বিয়ে বাড়ি, কিন্তু কি আর করা যায়, তো এখন এই সময় বিয়েটা ঠিক করা হয়েছে, তো ওর জন্য তো আর কিছু করার নেই, তো ওইটাই করা হবে আর কি। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলেই এসেছি শ্বশুরবাড়িতে। তারপরে আমরা যেখানে বকুনকে মানে আমার দেওরকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে সেখানে চলে এসেছি। তো এসে দেখি অলরেডিও তখন খেতে বসে গিয়েছে, যেহেতু আমাদের আসতে একটুখানি লেট হলো। আসলে আমরা রেডি হয়ে গিয়েছি অনেকক্ষণ, কিন্তু না গোবিন্দদার একটুখানি লেট হচ্ছিলো। আর এই দেখুন এই যে জানলাটা দিয়ে আমাদের বাড়িটা ওই দিকটা দেখা যায়, মানে আমাদের পোর্শনটা ওই দিকে আর বকুন্তের পোর্শনটা এই দিকে, ওই যে জানলা দিয়ে দেখছেন ওই দিকটাই আমাদের পোর্শন। আর এই মধ্যখানটা একটা বড় করে প্যান্ডেল করা হয়েছে, আর তাছাড়াও এই মধ্যখানে উঠোনটাকে ঘিরে আমাদের সমস্ত জ্ঞাতি গোষ্ঠীদের বাড়িগুলো আর কি রয়েছে। তো এখানে ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে সেদিনের আয়োজনের মধ্যে যেগুলো ছিল, কিন্তু শুভ অনুষ্ঠান তো ওই জন্য মাংসটা ছিল না, মাছের বেশ অনেক কয়েক রকম পদ ছিল, চিংড়ি ছিল, ইলিশ ছিল, পোনা মাছ ছিল, তারপর যা যা হয় ডাল, শুক্তো, মিষ্টি দই, পায়েস, সন্দেশ, এই সমস্ত কিছু ছিলই। তো ওখানেও খাচ্ছে আর আমাদের সাথে একটু গল্প করছে। এবার এখন না ও খেতে খেতে বেশ খানিকটা বেলাও হয়ে গিয়েছে।
তো ওর জন্য বলছি তুই এখন এখানে খা, তারপরে আমি একটু বাদে নিচে চলে যাব, কেন কি ছেলেগুলোকে খাওয়াবো। আর এখানে দেখুন এই সমস্ত ওর সমস্ত বোনরা আর কি, মামার মেয়েরা সবাই এখন খাট দখল করে বসে রয়েছে আর ওর খাওয়া দেখছে। আর আমি একটু একটু ভিডিও করে নিচ্ছি, সবাই এখানে হাসি ঠাট্টা করছে, মজা করছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে আসতে আমার সবসময় এত ভালো লাগে, বাড়ি ভর্তি লোকজন তো, আর তাদের সাথে গল্প গুজব করে যে কীভাবে সময় কেটে যায় সারাটা দিনের যে বুঝতেই পারি না। আর ছেলেগুলোও ভীষণ এনজয় করে, সকলের সাথে খেলতে পায় না। এমনিতে তো মগরাতে সেরকম খেলার কোনো জুটিই নেই, দুজনেই যা দুজনের সাথে খেলে আর একটুখানি টিভি দেখে, খেলনা নিয়ে খেলে এই আর কি। কিন্তু এমনিতে তো এখানে আসলে সেইটার কোনো অভাব নেই, যেহেতু বাড়ি ভর্তি লোকজন, তো ওর জন্য খেলার সঙ্গীর কোনো অভাব হয় না। তো আমি এখানে খাটতে বসিয়ে দিয়েছি, মাকে আর আমার শাশুড়ি মাকে দুজনকে ধরিয়ে দিয়েছি, আর ওদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি, ফুল পাতা কোথায় কি আছে এই সমস্ত কিছু দেখাচ্ছি আর খাওয়াচ্ছি। ওদের খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। এখন কিন্তু বাইরে বৃষ্টিতে আগের তুলনায় একটুখানি কমেছে, আর এই জন্য এখন যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আর আজকে যেহেতু আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো আজকেও যদিও অনেক গেস্টই রয়েছে, তো ওর জন্য আজকে যে মূল প্যান্ডেল যেখানে আর কি বউ ভাতের দিন খাওয়া দাওয়া হবে সেইখানে আর অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আজকে যেটা বাড়ির মধ্যে যে প্যান্ডেলটা করা রয়েছে এই উঠোনটার মধ্যেই খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হয়েছে। আর এই যে উঠোনটা দেখছেন, এই বড় উঠোনটাকে ঘিরেই আমাদের সকলের বাড়িগুলো ঘিরে ঘিরে রয়েছে, ভিতরের বাড়ি বাইরের দিকেও রয়েছে। তো বাইরের দিকটা তো একদিন আপনাদের সাথে শেয়ার করেইছিলাম আগে, তো এটা ভিতরের পোর্শনটা আর কি। তো যাই হোক, এখানে তারপর সমস্তই মিষ্টি টিষ্টি বানানো হয়েছে, আমি এই জন্য এখানে একটুখানি ভিডিও করতে এসেছি। যে অর্ণবকে বলছি কি দেখো এই এত বোঁদে কিন্তু বাড়িতে বানানো হয়েছে, তো এই বোঁদেগুলো আমার এত ভালো লাগছিলো, তো ওর জন্য বললাম কি চলো না একটুখানি ছবি তুলে আসি। এগুলো এমনি রসের এখনও দেওয়া হয়নি, ভালোভাবে ভেজে রাখা রয়েছে, আর এত টেস্টি হয়েছে, আমাকে যখনই দিচ্ছে খেতে আমি একবারও না করছি না, ভীষণ 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 সুন্দর হয়েছিল। তো ঘরে ভাজা বোঁদে কেউ বলবেই না, মনে হচ্ছে পুরো দোকান দিয়ে বানানো হয়েছে কোনো ময়দাকে দিয়ে, কিন্তু সত্যি বলতে এগুলো একদমই ঘরে বানানো হয়েছে। তারপরে এখানে আরও সমস্ত যে সমস্ত জিনিসগুলো রান্নার জন্য ব্যবহার হচ্ছে আর কি, সেইগুলোকে স্টোর করা হয়েছে। তো ওই জায়গাটাতেই দেখতে আসলাম। আর তারপরে না আজকে বিকালবেলা আমরা একটা খুব সুন্দর ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো অ্যারেঞ্জমেন্ট বলতে কি আমরা ঠিক করেছি সমস্ত বৌদি কয়েকটা মিলে আর বাড়ির সমস্ত সবাই মিলে ওর জন্য একটুখানি কিছু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করব। তো একটু লুচি, তারপরে একটু তরকারি, পনির, ধোকা, মানে যে যেরকম পারবে আর কি সেরকম আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসবো। তো রাত্রিবেলা সেইগুলো দিয়ে বুকুনকে খাওয়ানো হবে। তো এই প্ল্যানটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এই প্ল্যানটা হওয়ার পরে আমি বলেছিলাম, আমাকে যখন আমার শাশুড়িমা বলেছিল আমি বলছিলাম হ্যাঁ সত্যি ভীষণ ভালো হবে। তো রাত্রিবেলা ওকে যদি এরকম একটুখানি মানে বেড়ে সমস্ত কিছু সুন্দর করে খাওয়ানো যায় তাহলে তার থেকে ভালো আর কিছুই হবে না। আর একটা কেক আনা হয়েছে, তো এই জন্য এখানে আমরা ঘরোয়াভাবে বাড়ির কয়েকজন মিলে খুব সেলিব্রেট করবো আর আনন্দ করবো, আর খাওয়া দাওয়া মস্তি এগুলো তো হবেই। তো এই জন্য এখানে আমি আপনাদের সাথে খাবার দাবারগুলো কয়েক কিছু শেয়ার করলাম। মানে সত্যি কথা বলতে গেলে ব্যাচেলার পার্টি বা ব্যাচেলার নাইটের মতো সেরকম কিছুই না, কিন্তু আমরা ঘরের মানুষ কয়েকজনই মিলে যেটুকু পেরেছি আর কি ঘরোয়া জিনিসপত্র বানিয়ে নিয়ে এসেছি, আর এখানে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করছি। তো এইখানটায় না তখনও অতটা আলো লাগানো হয়নি বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু জানেন তো আমাদের এই সমস্ত হুল্লোড়পনা হয়ে যাওয়ার পরেই এসে গিয়ে এত ঝমঝমে লাইট লাগিয়ে দিল যে দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু আমরা তাই বলছিলাম একটু যদি আগে লাইটটা লাগাতো তাহলে আরও ভালো হতো, কিন্তু কি করা যাবে। যাই হোক, আমরা তো আমাদের তাতে কোনো অসুবিধা হয়নি, আমরা আমাদের আনন্দ ঠিকই করছিলাম। তো এখানে উঠোনেদের মধ্যেই সবাই জমায়েত হয়েছি, মানে যেটা আমাদের ভিতর বাড়ির উঠোনটা আর কি, সেখানেই সমস্ত বাড়ির সবাই জমায়েত হয়েছি, যে যা কিছু রান্না করে নিয়ে এসেছে সেখানেই সব কিছু সুন্দর করে সাজিয়ে ওকে পরিবেশন করা হয়েছে, তারপরে খাইয়ে দেওয়া হবে। তো সেদিন সমস্ত কিছু মিটতে মিটতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর এখানে যে যা কিছু বানিয়ে নিয়ে এসেছিলো সেইগুলোকে একটু টেস্ট করাচ্ছিলাম, আর তার সাথে সাথে সবাই গিফটও নিয়ে এসেছিলো ওর জন্য, কেক তো ছিলই, তার সাথে টি শার্ট নিয়ে আসা হয়েছিল। তো এইগুলোই আমি ওকে একটু একটু টেস্ট করাচ্ছিলাম। আর এই যে টি শার্টটা দেখছেন এইটাই ওকে গিফট করা হয়েছিল, সকলে মিলে পছন্দ করে ওর জন্য কেনা হয়েছিল, তো ওটাই ও পরে নিয়েছে। তো আমি এখানে বলছিলাম সবাই যা যা এনেছে তুই একটু একটু টেস্ট কর। তো প্রথমে বলছিলাম এত কিছু খেতে পারবো না, তো আমি বললাম যে দেখ এত কিছু খেতে হবে না, সবাই যেগুলো এনেছে অন্তত তার থেকে একটু একটু করে খা তাহলেই হবে। তো তখন বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে হয়ে যাওয়ার পরে তারপরে তো শুতে চলে যেতে হবে, বলুন না, কালকে তো সকালবেলা হলেই অনেক কিছু কাজকর্ম সমস্ত বিয়ের সমস্ত রীতিনীতি শুরু হয়ে যাবে। তো আজকে রাতটা তো সকলে শান্তিতে করে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাবে, তো ওর জন্য এমনিতেও তো বিয়ের বাড়ির আরও সমস্ত কিছু দায়ভার দায়িত্ব মাথার মধ্যে সমস্ত কিছু রয়েইছে, এই সমস্ত চিন্তা তো ঘুরপাক খাচ্ছেই, তার সাথে সাথে আনন্দেরও কোনো কমতি নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।